দিনটা ছিল 15 ডিসেম্বর আর এটা ছিল আমার সিজনের ফার্স্ট ওয়ার্ক। একটা নয়, ফার্স্ট টাইম একই দিনে আমি দুটো ব্রাইড কমপ্লিট করলাম আর সেই গল্পই আজকে পুরো ভ্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো দেখতে থাকো আজকের এই দিনটা, সারা দিনটা কী কী করি আর কীভাবে আমি দুটো ব্রাইডকে একই সাথে একই লগ্নে কমপ্লিট করে লুকটা তাদেরকে হ্যান্ড ওভার দিই। তো ফার্স্টেই যেটা বলার না, এই বছর না আমার সাথে প্রত্যেকটা ব্রাইডের কাছে গিয়ে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আমার সাথে। আমি জানি না কেন। ভোর তখন 4:30 বাজে। আমি 4:30টার সময় উঠে অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করে দিই, কারণ ওরা আমার সাথে এই কাজটাতে প্রথম আমার সাথে জয়েন হয়। তো এখানে আছে পূজা অ্যান্ড পায়েল। 4:30টার সময় আর কিবা রেডি হবো বলো, শুধু জামাটা পরে আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রলি নিয়ে, লাইট নিয়ে আমার ব্রাইডদের বাড়ির উদ্দেশ্যে। মিডিলে একটু আমরা চা খেয়ে নিয়েছিলাম, কারণ ঘুমটা কোনোভাবেই ভাঙছিল না। আর চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে কুয়াশায় ঢাকা। তখন সবে সবে ঠান্ডা পড়েছে আর সেই ঠান্ডার মধ্যে ভোর 6টার সময় আমরা রওনা দিয়েছিলাম আমাদের ব্রাইডদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমার দুই অ্যাসিস্ট্যান্ট তো পেছনে বসে ঘুমাচ্ছিল রীতিমতো, আর আমি যেহেতু সেদিন সামনেই ছিলাম, কারণ আমার একটু চাপ ছিল, ফার্স্ট ব্রাইড, সিজনের ফার্স্ট ব্রাইড, আর তার উপর আবার দুটো ব্রাইড। তো সেই টেনশানে একদমই ঘুমটুম আসছিল না, আর তার সাথে ডিরেকশানটাও বলতে হচ্ছিল। এবার বলি আমার ব্রাইডদের লোকেশন কোথায় কোথায় ছিল। আমার ফার্স্ট ব্রাইড যেটা ছিল সেটা হচ্ছে বৃদ্ধির জন্য আমাকে বুকিং করেছিল। সেই বৃদ্ধির বুকিংয়ের ব্রাইডের বাড়ি ছিল বিরাটি, আর একটা লোকেশনের ব্রাইডের বাড়ি ছিল হচ্ছে বারাসাত। তো এখানেও হয়ে গেছিল একটা টুইস্ট। এখানে বৃদ্ধির ব্রাইড রেডি করার পর আমরা চলে গেছিলাম বারাসাতের ব্রাইডকে রেডি করতে, তারপরে আবার ব্যাক করে বৃদ্ধির ব্রাইডকে রেডি করেছি, মানে বিরাটির ব্রাইডকে রেডি করতে এসেছিলাম। তো এখানে টোটাল আমার 4টে কাজ ছিল। তো তোমরা পরপর সেই জিনিসগুলোকে দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমি বৃদ্ধির যে ব্রাইড আছে সেই ব্রাইডকে আমি রেডি করে দিয়েছিলাম বৃদ্ধি লুকের জন্য। এটা ছিল ওর সকালের বৃদ্ধির লুক, সাথে গায়ে হলুদের মেকআপ একসাথেই আমি ডান করছিলাম। অনেক আপকামিং ব্রাইডরাও কোশ্চেন করে যে বৃদ্ধির লুকটা কমপ্লিট করে কি হলদিতে বসা যাবে। হ্যাঁ, হলদির মেকআপটাও একবারে ডান করা যায় যদি তোমরা একটু ভালো প্যাকেজ নাও। তো সেটা রেডি করে দেওয়ার পর ওর হেয়ারটা রেখেছিলাম একটু মেসি টাইপের কার্লস, যেটা ও চেয়েছিল, ওর রিকোয়ারমেন্টস ছিল যে আমার এরকম মেসি টাইপের একটা আউট কার্লস চাই, একদম প্রপার যে লাইন ওয়াইজ যেটা হয় সেটা লাগবে না। তো সেটা করে আমার একটু বেরোতে হয়েছিল ওইভাবেই ব্যাগপত্রকে রেখে, কারণ আমার সেদিনকে হয়ে গেছিল লাইটটা খারাপ। রিং লাইট হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ। সেই লাইট নিয়ে ছুটছি আমি। লাইটটাকে প্রথমে ভেবেছিলাম ঠিক করব, তারপরে ভেবেছিলাম যে না, লাইট ঠিক করতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে, আমি একটা নতুন রিং লাইট কিনেই নিয়েছিলাম। ভাবো তো, ব্রাইড করতে গিয়ে আমার রিং লাইট খারাপ হয়ে গেছে, এটার থেকে খারাপ আর কিছু হতে পারে? যাই হোক, আমার লাইটটা অনেক বয়স হয়ে গেছিলো, সেই জন্যই হয়তো এরকম একটা সমস্যা হয়েছিল। যাই হোক, পরের ব্রাইডের কাছে আমি পৌঁছে গেছিলাম। তো এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড, আর ওর রিকোয়ারমেন্টটা শুনে নাও ও কেমন লুকস চাইছে। আমার নাম জয়শ্রী দাস। জয়শ্রী দি, তো আজকে তোমার স্পেশাল ডে, বিয়ের দিন। তো বিয়ের দিন আমার কাছে বুক করেছো, কেমন লুক চাইছো নিজের স্পেশাল ডে? তোমার মতন করেই করো, শুধু মানে আমার স্কিন টোনটা যেন একই রকম থাকে আর কি, সাদা সাদা না হয়ে গেলেই হলো, ব্যাস। ঠিক আছে। তো শুনেই নিলে আমার সিম্পল ব্রাইড আর মিষ্টি ব্রাইডের কথা, যে ওর যেন কোনো রিকোয়ারমেন্ট নেই, ও আমার সাজানো দেখে বুকিং করেছে। পুরো প্রথম থেকে আমাকে বলেছিল যে তোমার মতন করে আমাকে সাজিও, ব্যাস আমার কোনো রিকোয়ারমেন্ট নেই যে আমাকে এই করতে হবে ওই করতে হবে, আমাকে যাতে ভালো লাগে সেই রকমভাবে একটা রেডি করে দিও আমাকে। সব থেকে বড় কথা ছিল দিদিভাই ছিল ভীষণই ভালো। আমার দিদিভাইয়ের 2 দিনের বুকিং ছিল, বিয়ের বুকিং ছিল, সাথে কিন্তু রিসেপশনের মেকওভারটাও আমাকে দিদিভাই দিয়েছিল। আমার বেশিরভাগ ব্রাইডরাই তাই করে। এটা অ্যাকচুয়ালি মানে আমার ভীষণ সুবিধা হয়, তাদের স্কিন টোনটা বুঝে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো প্রথম ব্রাইডের এরকম একটা হেয়ার করে কমপ্লিট করে আমি সব কিছু করে দিচ্ছিলাম। একটু তাড়াহুড়োতেই ছিলাম, কারণ আমার পরের ব্রাইডের কিন্তু একই লগ্ন, একই টাইম, সব কিছু একই রকমভাবে তাদের দুজনকে একই জায়গায় সময় ছাড়তে হবে। তো সেইভাবেই তাড়াতাড়ি মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমি এই ব্রাইডকে কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম বিরাটির উদ্দেশ্যে। এটা ছিল বারাসাত। দিদিভাইয়ের ছিল হুডা বিউটির বুকিং। তো আমি এখানে ফুলটা সেট করছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ারটা কমপ্লিট প্রায় আমাকে করেই দিয়েছিল, আমি ফ্রন্ট হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছি, অ্যান্ড লাস্টলি ওড়না দিয়েছিলাম। অ্যান্ড দিদিভাইয়ের কিন্তু খুব সুন্দর রিভিউ দিয়েছে। দিদিভাই ছিল ভীষণই সিম্পল অ্যান্ড ভীষণই ভালো, আর একটা কথাও আমাকে বলেনি সাজানোর সময় যে আমাকে আয়না দেখাও বা কিছু, এই করো ওই করো সেই করো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। পছন্দ? হ্যাঁ, খুব।
আমি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর বেশি একটা কথা আমি বলতে পারিনি। দিদিভাই ভীষণ রাগ করছিল, মানে জয়শ্রীদি ভীষণ রাগ করছিল যে আমি ওর বিয়েতে কেন খেয়ে দিয়ে আসিনি, আমাকে স্পেশালি বলেছিল খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু আমার যেহেতু পরের ব্রাইড আছে একদম একদম পারফেক্ট। তো ওর ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমার ফার্স্ট ব্রাইড সেদিনকে 15ই ডিসেম্বরের। এবার যাচ্ছি আমার সেকেন্ড ব্রাইড বিরাটিতে, ওখানেও তাই আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ারটা আর শাড়িটা ড্র্যাপ করে রেখে দিয়েছে, সাথে ছিল ওর মায়ের পার্টি মেকআপ। আর এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড, এর বিফোর লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ব্রাইডও তাই আমাকে বলেছিল তোমার মন মতো সাজাতে, ওরও খুব একটা রিকোয়ারমেন্ট ছিল না। তোমার যেরকম ইচ্ছে তেমনই সাজিয়ে। তো ওর নাম হচ্ছে পাপিয়া। তো ওর কথাও শুনে নিলে যে তোমার যেরকম ইচ্ছা সাজিয়ে দিও। দুটো ব্রাইডই ভীষণ ছিল সিম্পল অ্যান্ড ভীষণ ভালো। হ্যাঁ, এই ব্রাইডের কাছে কি একটু সমস্যা হচ্ছিল, যেহেতু লাস্ট ফিনিশিং মানে লাস্টের টাইমটা একটু তাড়াহুড়োর মধ্যে থাকে, লাস্ট পরের ব্রাইডের যে থাকে একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় সমস্তটাই। তার বেশি একটা কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিই। ওর বেস মেকআপ কমপ্লিট করে ফাইনাল যে টাচগুলো সেগুলো আমি দিতে থাকি, অ্যান্ড ফ্রন্ট হেয়ারস্টাইলটা তখনও বাকি। বেস মেকআপ করার পর ফ্রন্ট হেয়ার স্টাইলটা করে নিয়েছি। অ্যান্ড অলসো ওরও ছিল হুডা বিউটি প্যাকেজের বুকিং। তো এখানে আমার অ্যাসিস্ট্যান্টও একটু কলকা করতে হেল্প করে দিয়েছিল, যেহেতু অনেকটা লেট, ওর মাকেও আমাকে বেস টাচ দিতে হবে। তো ওর মাকেও আমি কমপ্লিট করে দিয়েছিলাম আগে, যেহেতু ওর মা বরণ করবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ব্রাইডের ফুল লুক মোটামুটি হয়ে এসেছে। তো শুধু হেয়ারটা বাকি ছিল, হেয়ারটা কমপ্লিট করে দিলাম, ফুল টুল লাগিয়ে ওড়না দিয়ে কমপ্লিট লুক আমার সেকেন্ড ব্রাইডের। তো তোমরা জানিও কোন ব্রাইডের লুকটা বেশি সুন্দর লাগছে, বেশি ভালো লাগছে। যতটা ফোনে আমি দেখাতে পারছি তার থেকে সামনে না অনেক বেশি সুন্দর লাগছিল। ওরা দুজনেই ভীষণ স্যাটিসফাইড হয়েছিল আমার এই দেওয়া লুকটা নিয়ে। আর মেনলি আমার যেটা প্রবলেম হয়ে গেছিলো, আমার কাছে এতদিন ছিল ডিজিটেকের রিং লাইট, যেটা কিন্তু অনেক ভালো একটা সার্ভিস দিয়েছিল আমাকে। আর রিং লাইটে যে মেকআপটা আমি করি সেটা প্রপার বোঝা যায়, কিন্তু এখন যে আমি রিং লাইটটা হঠাৎ করে কিনে ইউজ করছি, সেটা একটা ছিল চায়না প্রোডাক্ট, সেটাতে একদমই খুব একটা ভালো আলো ছিল না, খুব একটা ভালো লাইটের জোর ছিল না, যার জন্য না আমি বুঝতে পারছি না যে ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারবে, বাট সামনে থেকে সত্যি ফ্ললেস লাগছিল। খুব ভালো লেগেছে আমার দিদির কাছে সেজে। স্যাটিসফাইড? হ্যাঁ। সেদিনকে আমারও এমন একটা অবস্থা ছিল না, একটু নিজেকে সাজগোজ করে প্রেজেন্ট করতে পেরেছিলাম, যেমন পেরেছি সকাল থেকে যেভাবে ছিলাম সেভাবে গিয়ে দুটো ব্রাইডকে আমি রেডি করেছি। আমার ভীষণ পরিমাণে চাপ ছিল সেদিনকে, আর প্রচণ্ড হেডেক যায় দুটো ব্রাইড থাকলে। একটা ব্রাইড থাকলেও হেডেকটা সেমই যায়, বাট দুটো ব্রাইড থাকলে একটু বেশি হেডেক যায়। আর আমি একটু অল্পেতেই খুব চাপ নিয়ে ফেলি, আর চাপ নেওয়াটাই স্বাভাবিক, কারণ ব্রাইডদের পুরোপুরি সমস্ত দায়িত্বটা কিন্তু আমাদের হাতে থাকে। এই যে দুটো ব্রাইডকে আমি টাইমলি ছাড়তে পারলাম, ওকে যেমন ছেড়েছিলাম 6টার সময়, ওদের দুজনেরই সেম লগ্ন ছিল 7টার সময়, তো সেম লগ্নতেই ওদেরকে দুজনকে ছাড়তে পেরেছি। অ্যান্ড ওদের ফটোশ্যুট হচ্ছিল। তো আজকের এই ভ্লগটাই ছিল ব্রাইড স্টোরি নিয়ে, দুটো ব্রাইডকে কীভাবে আমি টাইমলি ছেড়ে কমপ্লিট করলাম। এরপরে অনেক ব্রাইডাল ওয়ার্কের ভ্লগ আসছে, যেগুলো দেখতে থাকো। চলো এখন বাই।